আলহামদুলিল্লাহ ফাইনালি চলে আসলো মালয়েশিয়া থেকে অ্যাডিডাসের অরিজিনাল প্লেয়ার এডিশন, প্রায় 20,000 টাকা যার দাম। তো আমিও খুবই এক্সাইটেড, জাস্ট আমি নিয়ে আসলাম আপনাদের সামনে, আনবক্স করছি, আপনাদেরকেও দেখাই। প্যাকেজিং যে সুন্দর করে করা, মানে এই যে এত সুন্দর পলির মধ্যে রাখা, মানে মনে হচ্ছে সোনা আনবক্স করছি এরকম একটা ফিল আসছে। আর্জেন্টিনা জিতেনি, ব্রাজিল না ড্র, মরক্কো আর আর্জেন্টিনা খেলা হয়েছে সকাল। আর্জেন্টিনার খেলা হয়েছে না? মরক্কো। এই যে আমরা এটাই আর কি ভালোভাবে নেড়ে চেড়ে দেখছি, কারণ বুঝতেই পারছেন অরিজিনাল জিনিস বলে কথা। কোয়ালিটি অনেস্টলি, ফেব্রিক্স কোয়ালিটি অস্থির যাকে বলে, তারপরে এগুলোর হ্যান্ড ফিল অন্য লেভেলে জাস্ট। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। তো আজকের ভ্লগটা শপে শুরু করার কারণ হলো বাসায় ইন্ট্রো দেওয়া যাবে না, নাফিসা দেখা যাচ্ছে পড়ছে তো এখন, তো ইন্ট্রো দেওয়া বুঝছেনি, তো এই জন্য শপে এসেই ডিরেক্ট ইন্ট্রো দিচ্ছি। তো শপে আসলাম, আজকে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো আজকে আর্জেন্টিনার যেই মালয়েশিয়া থেকে প্লেয়ার এডিশন জার্সি অর্ডার করেছি সেটা চলে আসবে। তো খুবই আমি এক্সাইটেড যে কখন আসবে জার্সিটা দেখবো। তো একটু পরে আর আধা ঘন্টা পরেই পেয়ে যাব। বাসে পাঠিয়েছে, মানে দেখা যাচ্ছে মালয়েশিয়া থেকে যার হাতে এসেছে তার বাসা নওগাঁ, তো নওগাঁ নিয়ে গেছে, তারপর নওগাঁ থেকে বাসে পাঠিয়েছে। তো এখন রাজশাহীতে আসছে, আসলে আপনাদেরকে দেখাবো, তারপর ওটা নিয়ে যেটা প্ল্যান সেটাও দেখাবো ইনশাআল্লাহ। আপাতত নাস্তা করছি, কারণ না খেয়ে বের হয়ে গেছিলাম, খুবই ক্ষুধা লেগেছে। আর আজকে দিনের বেলাতে ওই শপে কাজ চলছে, তার কারণ হলো কাজ ওভাবে আগাচ্ছে না, তো দিনের বেলা না করলে আগাবে না। আর এই যে আমার সকালের নাস্তা, খুবই ইন্টারেস্টিং নাস্তা, যদিও এটা উচিত না, খুবই আনহেলদি নাস্তা। আনহেলদি, এটাই বলছিলাম যে হেলদি না খুব একটা, কিন্তু কিছু করার নাই, ক্ষুধা লেগেছে আপাতত খাই না। বুটটা আমার খুবই পছন্দের, বাকি সব খাওয়া লাগছে, এখন কিছু করার নাই। সোহাগ ভাইও বিগের অর্ডার দিল, সোহাগ ভাইয়েরও নাকি খিদে লেগেছে। বুঝেছি, আমার আজকে যেতে যেতে 5টা বেজে আজকে অনেক কাজ, জার্সি রিসিভ করতে হবে, তারপরে লটারির টোকেন বানাতে হবে, মেলা কাজ আছে, দেখা যাক কি হয়। এই যে নতুন প্রোডাক্টটা চলে এসেছে, এগুলো স্টক আউট হয়ে গেছিলো, এগুলো আবার এসেছে, এই যে চলে এসেছে। ভাই এখন যাবে খাইতে, আর আমরা খাবো আনহেলদি খাবার। এখন বাজে দুপুর 2টা, এখন যাচ্ছি জার্সি নিতে। বাট ভয়ের বিষয় হলো জার্সি পাঠিয়েছে বাসে, আর বাস আলার নাকি ব্যবহারও খারাপ, তো এই জন্য ভয়ে আছি। আশা করি জার্সি তো আর অরিজিনাল এটা জানে না, এই জন্য কিছু করবে না আশা করি। দেখা যাক, জার্সি নিতে যাচ্ছি রেলগেটের দিকে। তো বাস একটু পরে আসবে, 10-20 মিনিট পর, আমরা আগে চলে যাচ্ছি, যেহেতু রিস্ক নিব না, অরিজিনাল জার্সি বলে কথা। তো যাই, জার্সিটা নিয়ে আসি, হাতে পেলে শান্তি লাগবে। সোহাগ ভাই আর আমি যাচ্ছি এখন। তো আলহামদুলিল্লাহ জার্সি পেয়েছি, যদিও অ্যাডিডাসের অরিজিনাল ব্যাগটা দেয়নি, এর মধ্যে অরিজিনাল জার্সিটা আছে, আপনাদেরকে পরে দেখাচ্ছি। বাট অনেক কষ্টে পেয়েছি, মানে বাস চলেই যাচ্ছিল, তো তেল তুলছি, এখন তেল নাই। ঈদের আগে ট্যাঙ্কি লোড করেছিলাম, শেষ হয়ে গেছে, তো এখন একদম ট্যাঙ্কি ফুল করছি না, 1000 টাকা তুলে নিচ্ছি। বাট অনেকদিন পর অকটেন তোলা হচ্ছে, এর আগে পেট্রোল তোলা হয়েছিল, যেহেতু অকটেন পাওয়া যাচ্ছিল না তখন, বাট এখন অ্যাভেলেবেল তেল যেহেতু আলহামদুলিল্লাহ। তো এখন জার্সিটা নিয়ে আগে আউটলেটে যাই, যে ওখানে যে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ বাইরে যে ভয়ঙ্কর গরম, তার উপর দিয়ে জার্সি নিতে যেয়ে আধা ঘন্টা জ্যামের মধ্যে থাকতে হয়েছিল, তো ভয়ঙ্কর অবস্থা। বাট আলহামদুলিল্লাহ যে পেয়েছি, এখন জাস্ট ঠিকঠাক, আমি খুবই ভয়ে আছি এখনও যে ঠিকঠাক আছে কিনা, আশা করি ঠিকঠাক থাকবে। বাট ব্যাগটা পেলে আর একটু ভালো লাগবে, যে এই শপিং ব্যাগ না পেয়ে, মানে পেলে এই বাম দিয়ে ঢুকে যান ভাই, আর জ্যামের মধ্যে ঢুকবো না। তো এখন একদম আউটলেটে যাই, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আমরা নিজেরাও দেখার জন্য খুবই এক্সাইটেড। আলহামদুলিল্লাহ ফাইনালি চলে আসলো মালয়েশিয়া থেকে অ্যাডিডাসের অরিজিনাল প্লেয়ার এডিশন, প্রায় 20,000 টাকা যার দাম। তো আমিও খুবই এক্সাইটেড, জাস্ট আমি নিয়ে আসলাম আপনাদের সামনে, আনবক্স করছি, আপনাদেরকেও দেখাই। প্যাকেজিং যে সুন্দর করে করা, মানে এই যে এত সুন্দর পলির মধ্যে রাখা, মানে মনে হচ্ছে সোনা আনবক্স করছি এরকম একটা ফিল আসছে। এই যে সেই জার্সি, ও মাই গড, এগুলো হঠাৎ একটু এতগুলা পলির মধ্যে রাখা ছিল, এই যে জোস লাগছে, ফেব্রিক্স তো হাত দিয়েই অস্থির লাগছে। আর এই যে কোয়ালিটি, অস্থির কোয়ালিটি, দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর জার্সিটা, ফেব্রিক্স খুবই সুন্দর, যেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এই জার্সি আমি কিন্তু আপনাদেরকে দিতে যাচ্ছি। একটা দেখা যাচ্ছে আমাদের এখানে চ্যালেঞ্জ টাইপ থাকবে, চ্যালেঞ্জ না মানে একটা টাস্ক থাকবে, সেটা হলো যে 1,500 টাকা শপিং করতে হবে, তারপর আমরা একটা টোকেন দিব, যেই টোকেন আপনারা পাবেন। আর আর্জেন্টিনার সেকেন্ড ম্যাচের দিনে আমরা সেটা দেখা যাচ্ছে লটারি টাইপ করব, তো সেদিন যার নাম উঠবে সেই এই জার্সিটা পাবেন, অরিজিনাল অ্যাডিডাসের প্লেয়ার এডিশন জার্সি। এই যে আমরা এটাই আর কি ভালোভাবে নেড়ে চেড়ে দেখছি, কারণ বুঝতেই পারছেন অরিজিনাল জিনিস বলে কথা। কোয়ালিটি অনেস্টলি, ফেব্রিক্স কোয়ালিটি অস্থির যাকে বলে, তারপরে এগুলোর হ্যান্ড ফিল অন্য লেভেলে জাস্ট। তো হ্যাঁ, তো বিষয় না, এটা তো আপনারাই পাচ্ছেন ইনশাল্লাহ। দেখা যাচ্ছে 1,500 টাকা শপিং যারা করবেন, আর টোকেনটা এখন আমরা বানাতে দিতে যাব, তারপরে দেখা যাচ্ছে আজকে বিকাল থেকে শুরু হবে। আর এটাই খুব সুন্দরভাবে ডিসপ্লে করে রাখার প্ল্যানিংও করতে হবে। এখন যে একটা ভাবছি কাচের বাক্স টাইপের কিনে আনবো, দিয়ে ওটার মধ্যে রাখবো, যেহেতু এটা আপনাদেরকে দেওয়া হবে, আমরা তো কেউ আর মানে ডিসপ্লেও করবো না, বা পরে দেখার কথা আশাও করা যাবে না, যেহেতু আপনাদের জন্য জিনিসটা সুন্দরভাবে রেখে দিতে হবে।
তো খুবই ভালো লাগছে। তো অ্যানাউন্সমেন্ট ভালোভাবে দিচ্ছি, আগে সব টোকেন রেডি করে ফেলি। এখন যাব আমি আর সোহাগ ভাই, খাওয়া দাওয়া সব পরে। আপাতত যে আগে এটা ভালো মতো রাখার ব্যবস্থা করতে হবে, কিসের মধ্যে রাখবো এটা, তারপর দেখা যাচ্ছে আমাদের কি বলে ওটাকে, টোকেনগুলো ম্যানেজ করতে হবে যে কিভাবে কি করব, লটারি টাইপটা কিভাবে হবে। আর আরেকটা জিনিস যে এটা রাখলে রিস্ক, যেমন এখানে দেখা যাচ্ছে রেখে দিচ্ছে হৃদয় ভাই পার্সেল করতে আসে একটু পর, ওই যে ব্রাজিলের জার্সি রাখা আছে তার উপরে ওটা রাখা আছে না, ওটা ওখানে রাখাই যাবে না, হৃদয় ভাই পার্সেল করে পাঠিয়ে দিবে কাক অরিজিনাল 1000 টাকা দিয়ে অরিজিনাল দিয়ে দিবেনি। ওখানে রাখেন না, ওখানে ক্যাশ ড্রয়ারে রাখেন দরকার হলে, না অতই সম্মানের জিনিস ওটা রাখেন ওখানে। তো যাই হোক, এখন যে আমরা সবকিছু ম্যানেজ করে আসি। এই গ্লাস কিনলাম, তাও আবার অ্যাকোরিয়ামের এই দোকান থেকে। এই গ্লাসে জার্সি রাখা হবে না, ঠিক আছে, এভাবে রাখলে তাও জার্সিটা ভালো থাকবে, না হলে দেখা যাচ্ছে সবাই হাত দিয়ে নেড়ে তারপর পরেই শেষ করে দেবে। তো এটা এখন নিয়ে যাব, দেন জার্সিটা সাজিয়ে রাখবো ইনশাআল্লাহ। এখন বাজে বিকেল 5টা। তো জার্সি ওখানে সাজানো হচ্ছে, সোহাগ ভাই একদম কাচের মধ্যে সুন্দর করে ডেকোরেশন করছে, আমিও ছিলাম। আমি আবার এই যে এ আউটলেটে আসলাম, কারণ লাইটের হিসাব করছি। বোর্ডের কাজ আর মাত্র 2 দিন আছে, কাউন্টার আর আরেকটা ট্রায়াল রুমের কাজ আছে, তারপরে ইনশাল্লাহ লাইট লাগানোর কাজ শুরু হয়ে যাবে। না, আগে এই অ্যাঙ্গেলগুলো লাগানো হবে যেগুলোতে জামা কাপড় ঝুলানো হবে, তারপর লাইটের কাজ। তো লাইটগুলো ঢাকা থেকে যেহেতু এবার আনবো, এই জন্য আগেই হিসাব করে নিচ্ছি। তো 5টা বেজে গেছে, আমার অবস্থাও খারাপ, গোসল করতে হবে, ক্ষুধাও লেগেছে। তো এই শোরুমের যে কাজগুলো আছে এগুলো করে তাড়াতাড়ি বাসায় যাই। আজকের দিন একটু উল্টাপাল্টা হয়ে গেল। তাও আমরা জার্সির যে কুপনটা দিব, ওই কুপন এখন করতে পারিনি, ফাইনাল করতে পারিনি, কারণ লটারি টাইপের হবে, তো ওগুলো আমাদের নিজেদের কাস্টমাইজ বানিয়ে নিতে হবে। তো বিকেলবেলা হয়তো বানাতে দিব, দেন আজকে হাতে পাবো, কালকে থেকে শুরু হবে আর কি। দেখা যাচ্ছে টোকেন দেওয়া কালকে থেকে শুরু হবে, আজকে থেকে সম্ভব হচ্ছে না। তো আপাতত এখানকার হিসাব নিকাশ যা করতে হচ্ছে, বাট এইবার ফোকাস অনেকগুলো লাগবে। আমরা হিসাব করলাম 40টা ফোকাস লাইট লাগছে। তো এবার লাইটের আগের বার যেহেতু লাইট ভুলভাল হয়েছিল, এবার ইনশাল্লাহ ভুল হবে না। তো ভালোভাবে প্ল্যান করে করার চেষ্টা করছি সবকিছু। আর আজকে দিনের বেলায় আউটলেটে কাজ করা হচ্ছে, এই যে এজিংগুলো লাগানো হচ্ছে। এজিং বলতে এই যে বোর্ডের সাইড দিয়ে যে ইয়েটা লাগাই, এগুলো আজকে লাগানো হচ্ছে। মানে সারাদিনই আজকে কম বেশি কাজ চলছে, এজিংগুলো সারাদিনে লাগানো হচ্ছে, আবার রাতের বেলা বোর্ডের কাজ হবে ইনশাল্লাহ। এখন জাস্ট এই কাউন্টার, তারপরে ওই ভিতরে ট্রায়াল রুম, আর এই যে দরজার যে ডিজাইনটা হবে, এগুলো কাজ বাকি আছে, ইনশাল্লাহ 2 দিনের মধ্যে হয়ে যাবে। এখন বাজে 6টা, সন্ধ্যা হয়ে গেল এমন এক অবস্থা, এখনো আমি খাওয়া দাওয়া করিনি। ওই যে একটু পুরি সিঙ্গারা খেয়েছিলাম, ওগুলোই। মানে এমন এক ভয়ঙ্কর দিন চলছে। যাই হোক, প্রতিদিনই এখন কম বেশি এরকমই যাচ্ছে ইনশাল্লাহ। মানে আসলে প্যারার শেষ নাই, নতুন নতুন প্যারা আসতে থাকে। যাই হোক, গোসলাত করলাম, দিয়ে একটু রেস্ট করলাম আধা ঘন্টা আগে, দিয়ে একটু স্টেবল হলাম। এখন খাওয়া দাওয়া করবো। নাফিসা প্রাইভেট পড়ছে টিচারের কাছে, আর আম্মা খাবার দিচ্ছে। তো খাবার দিলে আগে খাবো, প্রচুর ক্ষুধা লেগেছে। আর আলহামদুলিল্লাহ বাইরের টুকটাক যত কাজ ছিল শেষ করলাম। তখন ওই লাইট টাইটের ওগুলো এস্টিমেট না হলো, লাইট ইনশাল্লাহ ঢাকা থেকে কালকে অর্ডার দিয়ে দিব। প্রথমে ভেবেছিলাম নিজে যেয়ে নিয়ে আসবো, বাট এমনিতে যে খাটনি হচ্ছে, আমি ঢাকা গেলে আরও কষ্ট হয়ে যাবে। যদিও লাইট বাদে অনেক জিনিসই লাগবে, বাট সবই যেহেতু পরিচিত আছে, ইনশাল্লাহ দেখা যাচ্ছে অর্ডার দিয়ে দিতে পারবো ফোনেই। তো ওইটা আমার জন্য বেটার হবে। তো এই যে আরেকটা কল আসছে, যাই হোক তাড়াতাড়ি কথা বলে নিই। সেটা হলো তাছাড়া সব কাজ হয়ে গেছে। ওই যে সোহাগ ভাই আবার এসে খাওয়া দাওয়া করে আবার গেল, যে ওই লটারি টাইপ যেটা টোকেন বানাতে হবে, ওইটাও বানাতে দিয়ে দিল। ইনশাল্লাহ কালকে থেকে সব শুরু হয়ে যাবে। তারপরে আবার দেখা যাচ্ছে ওই যে এস্টিমেট নিয়ে মাল কিনতে গেছিলাম, বোর্ডের যেহেতু কাজ চলছে, বোর্ডের টুকটাক মাল লাগবে প্রায়, ওগুলো সব মাল কিনলাম। দেন বাসায় আসলাম, এখন খাওয়া দাওয়া করবো, দেন আধা ঘন্টা একটু রেস্ট নিব, তারপর এডিট করে একদম 7টার দিকে বের হব। আর রাতের বেলা ইনশাল্লাহ একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও করবো। এই যে ইয়াটার ফেসবুক এখনো কোনো আপডেট দিইনি, তো আপনারা আগেই আপডেট পেয়ে গেছেন, সমস্যা নাই। তো কালকে থেকে যারা শপিং করবে, মানে এই ভিডিও যখন দেখছেন তখন থেকেই হলেই হবে, সমস্যা নাই। বাট টাইম অনেক দিনই, 7-8 দিন টাইম পাওয়া যাবে। তো ইনশাল্লাহ ভালো কিছু হবে। আপাতত খাওয়া দাওয়া করি, দেন 7টার দিকে একদম বের হবো। যাক আলহামদুলিল্লাহ, খাবার দেখে একটু শান্তি লাগলো। কালকে রাতের পোলাও ছিল, তারপরে এই যে ডিমের কোরমা, তারপরে রোজ সবই আছে। এখন মজা করে খাই, তারপর আবার বের হবো। খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম, এই যে মির এসে বলছে আজকে ভিডিও করছো, বল কি হয়েছে। তো আর ভাবিকে অনেক আগে অনেকগুলা দিয়েছে, ওই আবার একটা জিনিস দিয়েছে। কি দিয়েছে? দেখেন, চকলেট। তো আজকে আমি বলেছিলাম যে সবাইকে জিজ্ঞেস করব যে কে কোন দল, কিন্তু আজকে জিজ্ঞেস করা হয়নি। তো মির, তুই কোন দল বল? আর্জেন্টিনা। তাহলে আমরা 3 জনই আর্জেন্টিনা, আমিও আর্জেন্টিনা। আচ্ছা, তুই আমার বাড়ির মানুষ, তুই জানিস না যে আমি মালয়েশিয়া থেকে অরিজিনাল জার্সি অর্ডার দিয়েছি, প্রায় 20,000 টাকা। ওই জার্সি আমাদের শোরুমে আছে এখন, কাঁচের বাক্সতে রাখা। ও মীরেরই সময় নাই, দেখেছেন? মীর এখন এত ব্যস্ত মানুষ। এটা কে দিল সেটা বল। তহিদ চকলেট দিয়েছে নাকি? কার জন্য? সবাই ভাবিকেই চকলেট দেয়। আচ্ছা, দরকার নাই, বুঝলাম। দিয়ে তো দেখাই পাওয়া যায় না। মীরের মনে হয় আজকে 5 দিন পর দেখা পেলাম।
কি খবর তোর বল? ভালো। তো দেখা পাওয়া যায় না কেন? পড়া আচ্ছা, বুঝলাম। না, মীর এখন ভালোই ব্যস্ত, প্রাইভেট তারপর পড়াশোনা সব খুলে মিলিয়ে। দেখো কি? তো এখন দেখি চকলেট কি কি, এখানে অনেকই চকলেট আছে, দেখার তেমন কিছু নাই। যে এখানে একটা চকলেট আছে, তারপরে এই যে চকলেট। কি একটা রিয়াকশন মিস হয়ে গেছে। ডার্ক চকলেট, সবাই জানে যে নাফিসার পছন্দ ডার্ক চকলেট, এই জন্য ডার্ক চকলেটই দেয়। আমার সাথে একই ক্লাস। তুমিও একদিন দিও তো, এত দামি জিনিস দিতে হবে বলো তো? তুমিও একদিন দিয়ে দিও। আমি একদিন দিব নি। ওর কি চকলেট পছন্দ? ডার্ক চকলেট সুন্দর, একদম র্যাপ করে দিয়েছে, খুবই সুন্দর। আমি তো বুঝতেই পারিনি ওটা ডার্ক চকলেট। তুই আসছিস কেন? ভাগ পাবি তাই? তাহলে ওই ডার্ক চকলেট খাই না। ওই ডার্ক চকলেট খায় না। তাহলে মীর, আজকে কে জিতলো বলতো, ব্রাজিল না আর্জেন্টিনা? জার্সি কিনেছি তো। না, আর্জেন্টিনা জিতেনি, ব্রাজিলও না, ড্র। মরক্কো আর আর্জেন্টিনা খেলা হয়েছে সকাল। আর্জেন্টিনার খেলা হয়েছে না না? সরি, মরক্কো আর ব্রাজিলের খেলা দেখেছিস তুই? হ্যাঁ, 4টার সময়। 4টার সময় কি করে খেলা দেখলি? একটু 6টার সময় উঠেছিলাম, তখন একটু দেখেছি লাস্টে। আসলেই একটা ভেনি গোল দিয়েছে মরক্কো, গোল দিয়েছে। সাবাস, তার মানে তুই দেখেছিস, বুঝলাম। যাই হোক, এখন শপের দিকে যাই। তো এখন বাজে রাত 8টা, একটু রেস্ট করলাম, আলহামদুলিল্লাহ শরীরটা একটু ভালো লাগছে। এই যে 2 চাষমিশ অনেকদিন পর ফ্রেমে, তো সকাল থেকে তো সেভাবে ব্লগ করতে পারিনি। যাই হোক, ব্যস্ততার মধ্যে যাচ্ছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা দুইজন মিলে যাচ্ছি শপে যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা সুন্দর করে দিব। বানাবো, হ্যাঁ, তারপরে বের হবো। তারপরে দেখা যাচ্ছে এদিক ওদিকে কাজ আছে টুকটাক, ওই শপে আবার মিস্ত্রি আসবে, আজকে ডিজাইনের কিছু কাজ শুরু হবে আর কি। মানে এখন সৌন্দর্যের জন্য ইয়া হবে, বেসিক যেগুলো কাজ ছিল হয়ে গেছে, এখন ওই শপে আর এবার না ডিজাইন আমার হবে। একটা প্যারা, মানে না, কাজ নিয়ে প্যারা হচ্ছে না। এরকম প্যারা লাগছে না, কারণ আস্তে আস্তে স্মুথলি কাজটা হচ্ছে। আগেরবার আমরা এত পেরেশানি নিয়ে কাজ আগের বার ঈদের টাইম ছিল, তারা ছিল, এবার দেখা যাচ্ছে অত প্যারা নাই। তাও প্যারা যতটুকু কাজ চললে হয়, টাকা পয়সার প্যারা, সব রকম প্যারা সেটা তো হচ্ছে, কিন্তু আগের বার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, সেখান থেকে অনেক প্যারা হয়েছিল। আলহামদুলিল্লাহ এবার অতটা প্যারা হচ্ছে না। তো এখন যাই, যে জার্সির যে অফারটা দিব আমরা, সেই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা সুন্দর করে করি, বের হই। আর ভিডিওর মধ্যে এডিট করা শেষ। মীরকে অনেকদিন পর দেখলাম, আসলে এই হয়ে গেছে সিচুয়েশন, সবাই সবার মতো ব্যস্ত, আমি আমার মতো ব্যস্ত, মীরের মতো ব্যস্ত। যে মেধাফিয়া, ওরাও একটা সময় পায় না যে আমাদের কাছে আসার। ও শুক্রবারে তো এই জন্য আপনারাও ভিডিওতে কম দেখতে পান। আমি যেমন আজকে মনে করেছিলাম সবাইকে জিজ্ঞেস করবো কে কোন দল দিয়ে একটা ভিডিও করবো ইন্টারেস্টিং, কালকে করিও। বাট এটা হয়নি। শুক্রবারে করলে আমার জন্য ইজি হবে, এই জন্য এটার কোনো ডেট দিচ্ছি না, আমি করবো ইনশাল্লাহ। যেদিন পরিবারের সবাই একসাথে থাকবে সেদিন এই ভিডিওটা বানাবো। আপাতত বের হওয়া যাক, ভিডিও তো এডিট শেষ, এখন এক্সপোর্টে দিব আর শপে ওখানে যে আপলোডে বসিয়ে দিব। যেটা আমরা খুব যত্ন সহকারে রেখেছি, আজকেই মালয়েশিয়া থেকে আসলো। এটা প্রায় 20,000 টাকা দাম এই জার্সি, কিন্তু এটা কিন্তু আমাদের জন্য না, এটা হলো আপনাদের জন্য। মানে তো আমাদের ফ্রেন্ডসের অডিয়েন্সের জন্য আপনারা মাত্র 1,500 টাকার শপিং করলে একটা কুপন পাবেন, যে কুপনটা দেখা যাচ্ছে একটা অংশ থাকবে আপনাদের কাছে, একটা অংশ থাকবে আমাদের কাছে। তারপরে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচের দিনে আমরা একটা লটারি করব। এই কয়েকদিনে যারা শপিং করবেন, দেখা যাচ্ছে যদি 200 জন হয় 200 জন, 300 জন হলে 300 জন, সেই 300 জনের মধ্যে একটা লটারি হবে। যে জিতবে সে একদম বিনামূল্যে এই জার্সিটা পেয়ে যাবে। বুঝতেই পারছেন, ধামাকা একটা অফার। তো এখন বাজে 10টা, এতক্ষণ ভিডিও করতে পারিনি কারণ অন্য লেভেলের বিজি ছিলাম। শপে গেলাম, তারপরে এক ভাই কথা বলতে এসেছিল বিজনেসের ব্যাপারে, সেটা কথা বলতে হলো। এর মধ্যে আবার মিস্ত্রি এসেছে, এসে বলছে ভাই কারেন্ট নাই, মানে মিটার রিচার্জ করতে হবে। এখন মিটার রিচার্জ করতে গেছে আধা ঘন্টা ধরে পারছে না। তার কারণ কি হলো, যে আগে যারা দোকানে থাকতো তাদের দেখা যাচ্ছে প্রায় 4,000 টাকা বাকি। দেন আমি মালিককে অবগত করলাম, তারপর মালিক এসে সেটা শোধ করে দিল। তারপর মানে ঝামেলাটা মুক্ত পেলাম, মানে ঝামেলাটা শেষ হলো। তারপরে আবার অ্যানাউন্সমেন্ট ভিডিওটা করলাম, সেটা আবার তাড়াতাড়ি করে এডিট করে ছাড়তে হলো। তারপরে আবার ওই ভাইদের সাথে কথা শেষ করলাম, তারপরে 2টা বন্ধু আসলো, ওদের সাথে কথা বললাম, দিয়ে ফ্রি হলাম। এর মধ্যে আবার শপও ক্লোজ করলাম। আর আলহামদুলিল্লাহ ভিডিও করা হয়ে গেছে, রেসপন্সও এখন তো বুঝতে পারবো না, বাট ভিউ অনেক দেখলাম ভিডিওটাতে। আশা করি সবাই অফারটা নেওয়ার চেষ্টা করবে। অনেকে অনেক রকম প্রশ্ন করছে, যেমন ব্রাজিল ফ্যানরা কি করবে। এখানে আমার কিছু করার নাই, কারণ আমি আর্জেন্টিনা ফ্যান, এই জন্য আমি আর্জেন্টিনার জন্য এটা করলাম। এখন যেমন এখানে অপশান আছে কিছু, দ্বিতীয় যে হবে তাকে 2,000 টাকা ফেন্সি থেকে শপিং করার একটা কুপন দেওয়া হবে, এটা একটা ইয়া আছে। এখন অংশগ্রহণ করতে পারেন আপনাদের যদি মন চাই। আর যারা আর্জেন্টিনার আছেন তারা তো মানে নিশ্চিন্তে একদম কথা ছাড়া আপনারা 1,500 টাকা শপিং করবেন, একটা করে কুপন ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো এই হলো মোটামুটি আপডেট। আর শপে কাজ চলছে, দেখে আসলাম। আপাতত একটু ঘোরার জন্য বের হলাম, কারণ আমার মাথা একদম আউলিয়ে গেছে। একবার এপাশ যাচ্ছি, একবার ওপাশ যাচ্ছি, এগুলো করতে করতে আমার মাথা আর কাজ করছে না। এখন একটু বাইকে ঘুরে বেরিয়ে মাথাটা ঠান্ডা করব, তারপর নতুন শপের দিকে যাব, কারণ ওখানে আজকে ওই রাউন্ড শেপটা করবে, দরজার যে ডিজাইন হবে সেটা করবে।
ঘুরে টুরে আসলাম এই শপের দিকে। আজকে দেখা যাচ্ছে এই ডিজাইন এটা হয়নি, এই পাল্লাগুলো করতে আজকে দিন পার। তো অনেকগুলাই হয়ে গেছে কাজ, মোটামুটি সবই হয়ে গেছে। এই যে সবগুলার ডোর হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে দেখতে, একদম মিলে গেছে। আর এদিকে আমরা কাউন্টারের প্ল্যানিং করছি, যেখানে যে কাউন্টার হবে কালকে এই ডিজাইনটা করবে পুরোটা, আর তারপরে কাউন্টার একদিন ইনশাল্লাহ শেষ করে দেবো, মানে আর 2 দিনের কাজ আছে। এই যে এই পাশেরও আর কয়েকটা পাল্লা হলে হয়ে যাবে। এখন বাজে 12:30, সুন্দর লাগছে। সব থেকে চলে আসলাম রাজশাহী শহীদ মিনারে, এখানে খেলা চলছে। জার্মানির 7টা গোল দিয়ে দিয়েছে, অস্থির খেলা চলছে। রেজাল্ট দেখে আরো আসলাম, মানে ওইদিকে ছিলাম, ওইদিক থেকে দৌড়িয়ে চলে আসলাম। এই যে ক্রাউড, মোটামুটি ভালোই ক্রাউড। আরেকটা হবে নাকি? অস্থির খেলা চলছে। তুজ্জ ভাইরা আগে থেকে খেলা দেখছিল, ওটাই আমি দেখছি। ব্রাজিলকে রিক্রিয়েট করলো না, মোটামুটি ভালোই ক্রাউড। আর ব্রাজিলে কিন্তু মানে অস্থির হয়েছিল, ব্রাজিলের যে ম্যাচ ছিল এই একদম শহীদ মিনার ফুল ভরে গেছিল, এত ক্রাউড হয়েছিল। ইনশাল্লাহ আর্জেন্টিনার দিনও অনেক হবে, ওই দিন আসবো, ফুল ম্যাচ দেখবো ইনশাল্লাহ। লাস্ট মিনিট চলছে, অস্থির টাইমে হয়েছে, লাস্ট একদম 3-4 মিনিট বাকি। না, আমরা এসেছি যখন 3-4 মিনিট বাকি ছিল। দেখা যাক, টান টান উত্তেজনা। খেলা দেখালে প্রবলেম কিনা জানি না, বাট দেখাচ্ছি। It's Ram who clicks it round the back. Pushing back now for Well, it's a clever idea, and it's certainly caught Curacao. না, জার্মানির অনেক ফ্যান আছে, এই যে সব জার্মানি ফ্যান। সেই একটা ম্যাচ ছিল, যদিও পুরো ম্যাচ দেখলে অনেক ভালো লাগতো। খালি জার্মানির পতাকা সেই। আমাদের রাজশাহী শহীদ মিনারে এবার ভালো ক্রাউড হচ্ছে। আগেরবার আমরা সোনাদিঘির মোড়ে খেলা দেখেছিলাম, আমি তো প্রত্যেকটা ম্যাচ দেখেছিলাম আগেরবার। তো আলহামদুলিল্লাহ একটু আগে বাসায় আসলাম, এসেই খেতে বসে গেছি। তো খুবই ক্লান্ত, একটু পরে সবই বলছি। এসে আধা ঘন্টা আগে রেস্ট করলাম। এই যে দেখতে পাচ্ছেন 5টা মরিচ নিয়ে বসে গেছে নাফিসা, আমিও বসে গেছি। এখন 2জন মিলে পেট ভরে আগে খাই, তারপর কথা, তারপর ভিডিও। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবার ভালো লেগেছে। যদিও এখন একটু ব্যস্ত দিন যাচ্ছে, ব্যস্ত সময় কাটাচ্ছি, সেটা আপনারা ভালোভাবেই জানেন, কারণ সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, টাটা, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব যদি এখনো না করে থাকেন সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, বাই বাই, টাটা।